হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? দেখো, আমি চলে এসেছি কিন্তু আমাদের বাগানে প্রচুর গাছপালা হয়ে গেছে এবং গাছের ডালগুলো প্রচুর লম্বা লম্বা হয়ে গেছে। আর এখানে এত মশার উপদ্রব হয়ে গেছে কি আর বলবো। ফুল তুলতে আসলে পরেও মানে হাত পাগুলো আর ঠিক থাকে না, সব চাকা চাকা অ্যালার্জির মতো হয়ে যাচ্ছে, এতটাই মশা। আর ওই জন্যই এই গাছের ডালগুলোকে আমি কেটে দিচ্ছি। এই ডালগুলোতে ফুল তেমন ফোটে না, তো এগুলো যেহেতু বড় বড় হয়ে গেছে আর বর্ষার সময় এখন গাছের ডাল কাটলে কোনো অসুবিধা হবে না, ওই জন্যই আমি গাছের ডালগুলোকে কেটে দিচ্ছি। আর এখানে দেখো অনেকটাই হলুদ ফুলের গাছ, এই হলুদ ফুলের গাছটাই কিন্তু আমাদের ফুল হয় না। আর পাশে যে জবা ফুলের গাছটা আছে তাতে দু একটা করে ফুল হয়, কিন্তু বেশি ফুল হয় না। আর এখানে যে জবার ডালগুলো দেখছো শুধু লম্বাই বড় হয়ে যাচ্ছে, আর ফুল ওই একটা দুটো করে হয়, তো কাজে এই গাছগুলোর ডাল এইভাবে বড় হওয়ার কোনো মানেই হয় না, ওই জন্যই আমি একটু কেটে দিচ্ছি। আর এই ফুল তুলতে আসলে পরে এতটাই মশার কামড় খেতে হয় না, তখন মনে হয় না যে বাগানে যাই। তো বাগানে আসতে তো হবে, বাগানে অন্যান্য গাছগুলো আছে, গাছের পরিচর্যা করতে হবে, না তো গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো ওই জন্যে আমি ভাবলাম যে এই গাছের ডালগুলোকে সুন্দরভাবে কেটে দিই, তাহলে বর্ষার সময় তো অসুবিধা হবে না, পরবর্তীতে আরও গাছের ডাল বেরিয়েই যাবে। আর এগুলো যেহেতু সাইডের, অসুবিধা নেই। আর এই গাছটা হলুদ ফুলের গাছ, প্রচুর ফুল দেয় গাছটা, কিন্তু কিন্তু তবু গোটা উঠোন জুড়ে এই গাছের ডালগুলো সব ছড়িয়ে গেছে। তো একটু না কাটলে পরে না চলাফেরাতেও অসুবিধা হয়ে যাচ্ছে, ওই জন্য এই গাছের ডালগুলো সামান্য সামান্য করে কেটে দিচ্ছি। আর জানো তো, এই একটা দুটো করে গাছের ডাল কাটতে কাটতে প্রচুর পরিমাণে গাছের ডাল জমে গেছে। এবার গাছের ডালগুলোকে কোথাও একটা ফেলে দিয়ে আসতে হবে, বাড়িতে রাখলে ফালতু ফালতু নষ্টই হবে এই গাছের ডালগুলো। ওই জন্য আমি ভাবলাম এই গাছের ডালগুলোকে এক জায়গায় জমা করে রাখি, তোমাদের দাদা এসে ওই গাছের ডালগুলোকে বাইরে কোথাও ফেলে দেবে। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, লাইক এবং কমেন্টের মাধ্যমে। বাই।